ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ সওগাতে কোরআনে আমরা আরম্ভ করতে যাচ্ছি আজ চতুর্থ রুকু পার হয়ে পঞ্চম রুকুতে। তো এই অবস্থায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করছি যে চতুর্থ নাম্বার রুকু সূরাতুল বাকারা, যেটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ, এ বিষয়ে আমরা সামান্য আলোকপাত করব। ইরশাদ হচ্ছে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। চতুর্থ রুকুর সর্বশেষ আয়াত। এই আয়াতে আসলে আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে কি বার্তা পেলাম? আল্লাহ বলছেন যে যারা আমার আয়াতকে, আমার নিদর্শনকে, আমার নির্দেশকে অমান্য, অস্বীকার বা এর সাথে কুফরি করল, ওয়াকাযযাবু বিআয়াতিনা এবং মিথ্যা প্রতিপন্ন করল আমার আয়াতকে, আমার নিদর্শনকে, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ইতিমধ্যে আমরা এর তেলাওয়াত শুনেছি, যার অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আয়াত, এর একটি আমি ব্যাখ্যা দিতে চাচ্ছি যা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। মধ্য এশিয়ার উলামায়ে কেরাম যেমন সামারকান্দ, বুখারা, গজনি, তারপরে হচ্ছে আপনার আজারবাইজান, উজবেকিস্তান, এই সমস্ত এলাকায় এবং রাশিয়া বা সেন্ট্রাল রাশিয়া, সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়ার যে সকল উলামায়ে কেরাম এই আয়াতগুলো নিয়ে বিশ্লেষণ করছেন, তার যদি আমরা একটা মুলাখাস, একটা উপসংহার বা একটা জিস্টের দিকে ফিরে আসি, তাহলে আমরা দেখতে পাবো এর আগের রুকুতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যতগুলি নির্দেশ এবং নিদর্শন, নির্দেশ হচ্ছে আল্লাহর হুকুম আর নিদর্শন হচ্ছে তিন প্রকার। একটা নিদর্শন হচ্ছে আত-তাবিআ, আল আয়া মিনাত তাবিআ, প্রাকৃতিক নিদর্শন। আল আয়া মিনাল আওয়ামির, আরেকটা হচ্ছে এমন জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ। আল আয়া মিনাত তাসাউফ, অর্থাৎ ঐশ্বরিক, আধ্যাত্মিক, প্রাকৃতিক এবং সৃষ্টিকর্তার পক্ষ থেকে যতগুলো নির্দেশ আর যতগুলি আপনার নিদর্শন রয়েছে, এর সমন্বয় করলে আমরা দেখতে পাই যে 4 নম্বর রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির প্রতি অনেকগুলি সত্যিকার অর্থে নিদর্শন ছুড়ে দিয়েছেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষ যদি তার সম্পর্কে সে না জানে, তার সৃষ্টি সম্পর্কে সে যদি না জানে, তার সূচনা সম্পর্কে সে যদি না জানে, তার সূচনা লগ্নের আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যে প্রত্যয় এবং পবিত্র পরিকল্পনা, এই সম্পর্কে যদি না জানে, সে মানুষ তার নিজেকেই সে জানল না। এই জন্যে এই রুকুটি শুরু হয়েছে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি। খেয়াল করো, মনে করে দেখো যে তোমাদের প্রতিপালক যখন তোমাদের সৃষ্টি বিষয়ক এলান বা ঘোষণা দিলেন মালাইকা আজমাইনদের সামনে,
তখন তিনি কি বললেন? বললেন যে আমি দুনিয়াতে মানুষ পাঠাতে চাচ্ছি আমার এজেন্ট করে, আমার প্রতিনিধি করে, আমার রিপ্রেজেন্টেটিভ বা আমার দূত বানিয়ে বা আমার খলিফা বানিয়ে। তার মানে এখানে আল্লাহ আমাদের জন্যে তার আবেগময় যে পবিত্র ভালোবাসা তার কথা বলছেন। আমাদের সৃষ্টির বিষয়ে আল্লাহর যে পরিকল্পনা এর বিষয়ে ফেরেশতাদের অমতের বিপক্ষে তিনি খুব প্রত্যয় ব্যক্ত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করালেন এবং সম্মানিত করালেন। অর্থাৎ ফেরেশতাদের বিপক্ষে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করা, তার মানে আমাদেরকে সম্মানিত করা। আমরা বানি ইসরাইল বানি ইসরাইল বানি ইসরাইল করে পাগলের মতো প্রলাপ বকতে থাকি, কিন্তু বানি আদম এ সম্পর্কে আমাদের ধারণা লাভ করা, আমাদের আলোচনা করা, আমাদের নিয়তকে পরিষ্কার করা, আল্লাহর আবেগকে স্যালুট করা, সিজদা করা অতীব গুরুত্বপূর্ণ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, আয় আমার আদম, এই আমার আদম, আমি আমার প্রিয় সৃষ্টি ফেরেশতাদেরকে দিয়ে তোমাকে সেজদা করালাম, কিন্তু তোমার সেজদাটুকু শুধু আমার, মানে আল্লাহর, মানে আল্লাহর, শুধুই আল্লাহর জন্যে। সুতরাং আমাদের এই কপালটা যেন অন্য কারোর সামনে না ঝুঁকে যায়, আমাদের এই কপালটা যেন অন্য কারোর সামনে বিনত না হয়। এটা যেন কেবল আল্লাহর জন্য খাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেন এটা স্পেশাল, একমাত্র, এটা যেন রিজার্ভ থাকে, এটা যেন সংরক্ষিত থাকে যে আমার কপাল, আমার তাকদীর, আমার ঝুঁকে যাওয়া, আমার সিজদা করা কেবলমাত্র আল্লাহর জন্য। এটাই হচ্ছে তাওহীদের শিক্ষা। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতায়ে আজমাইন, মালায়েকায়ে আজমাইন, তাদেরকে তিনি যুক্তি দিয়ে মাথা নত করিয়েছিলেন। কি দিয়ে? তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষিত করে গড়ে তুললেন। এরশাদ হচ্ছে ওয়াল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন। এই সিজদা তিনি ফেরেশতাদেরকে দেন নাই, যা তিনি আদমকে দিলেন। তার মানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদমকে, আদম সন্তানদেরকে শিক্ষিত হিসাবে দেখতে চান। এই কথাটা কি আমরা খেয়াল করি? যারা অজ্ঞতা সহকারে, জাহালাত সহকারে নিজেকে বলে আমি অনেক ভালো আছি, সে কুফরি করে। কেননা আল্লাহ দেখতে চান, আল্লাহর নির্দেশ, আয় আদম সন্তান তোমরা শিক্ষিত হও, তোমরা জ্ঞানার্জন করো, তোমরা অভিজ্ঞ হও। সেখানে আমরা বলি না জানাটাও এক ধরনের ভালো, কারণ জানলে তো অনেক কিছু করতে হবে। দুর্ভাগ্য, আল্লাহ চান আমাদেরকে শিক্ষিত, আমাদের প্রথম পুরুষকে শিক্ষিত করেছেন, আর তার সন্তান হিসাবে আমরা যুগে যুগে এই বিষয়ে, আল্লাহ বিষয়ে, দিন বিষয়ে, দিনিয়াত বিষয়ে অশিক্ষিত থাকতে পছন্দও শুধু করি না, মাঝে মধ্যে আমরা গর্বও করি যে আমি অশিক্ষিত, দিনের লাইনে ভালো আছি। নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু এটা চলবে না, এটা এক ধরনের কুফরি। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন নাম বলো, এগুলোর নাম বলো, এগুলোর তথ্য বলো, এগুলোর উপাত্ত বলো। তারা বলেন ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আয় আল্লাহ, আপনি যেটা আমাদেরকে জানাননি সেটা আমরা জানতে পারি না। সুতরাং এই ব্যাপারে তো আমরা বলেছি। আল্লাহ বললেন ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি কি বলিনি তোমাদের কাছে যে এই দুনিয়ার যাবতীয় বিষয়, আসমান আর জমিন এবং এর মধ্যবর্তী সকল কিছুর সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান আমার কাছে। তারপরে কেন তোমরা আমার আদম সৃষ্টির ক্ষেত্রে অমত করলে? কেন তোমরা আমার কথায় একমত হলে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূক্ষ্ম ধমক দিলেন ফেরেশতাদেরকে। আমরা কি বুঝতে পারি বিষয়টা? আর সেটা আমাদের পক্ষে আদম সন্তানদেরকে
আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে পক্ষ নিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদেরকে এই ধমকটা দিয়েছেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে সব জ্ঞান আমার, এ কথাকে আমি তোমাদেরকে আগে বলে দেইনি? বলেই যখন দিয়েছিলাম তখন আমার আদমকে নিয়ে এমনটা করলে কেন? এটা একটা সূক্ষ্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুরাগ বিবৃত হয়েছে ফেরেশতাদের বিপরীতে। তার মানে আল্লাহ আমাদেরকে দেখতে চান শিক্ষিত হিসাবে, এবং তিনি ফেরেশতাদের চাইতেও স্বশিক্ষিত হতে আমাদেরকে অনুরোধ জানাচ্ছে। সম্মানিত উপস্থিতি, প্রণিধানযোগ্য যে বিষয়টি তা হচ্ছে শিক্ষিত হওয়া, স্বশিক্ষিত হওয়া। কিতাব পড়ে তো আমরা শিক্ষিত হব, কিন্তু গবেষণা করে আমরা যেন স্বশিক্ষিত হই, এটাও আল্লাহ চান। এই জন্য আল্লাহ হাতে কলমে যেভাবে ফেরেশতাদেরকে শিখিয়েছেন, যেভাবে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে শিখিয়েছেন, আমাদেরকে কিন্তু তিনি সেভাবে শেখাননি। তাহলে আমাদের শিখার উপকরণ কি, উপায় কি? তা হচ্ছে রিসার্চ, তা হচ্ছে গবেষণা। এবং এ সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, গবেষণা করো, ভাবো, চিন্তিত হও, চিন্তা নিমগ্ন থাকো, আত্মসংলগ্ন হও, আত্মস্বীকৃত স্বশিক্ষিত জ্ঞানী হও। স্বশিক্ষিত জ্ঞানী হতে গেলে কিতাবি উপকরণ লাগবে, আসমানি ওহির উপকরণ লাগবে, আকীদার উপকরণ লাগবে, তাকওয়ার উপকরণ লাগবে, কিন্তু সেই সাথে চিন্তাশীল হতে হবে। চিন্তাশীল না হলে শুধু মুখস্থবিদ্যা আল্লাহর কাছে পছন্দ নয়, পছন্দ নয়, পছন্দ নয়। এটা আমরা সূরাতুল আলে ইমরান তেলাওয়াত করলেই বুঝতে পারি। তাহলে সম্মানিত হাজিরিন, এরপরে আমরা আরও কি শিখছি? তার ভিতরে আল্লাহ বললেন যে আদম, তুমি তো জানোই যে তোমাকে সম্মানিত করতে গিয়ে একজন অসম্মানিত হয়েছে, তার নাম শয়তান, ইবলিস, এবং তাকে আমি বিতাড়িত করেছি। আর তাকে বিতাড়িত করলেও আমি তার আত্মাকে বিতাড়িত করিনি। সে তোমার রন্ধে রন্ধে সুযোগ নিচ্ছে তোমাকে বিপদগামী করার। তো সুতরাং তার থেকে সাবধান হও, এইটাও আল্লাহ বলে দিয়েছেন। তো এটা হচ্ছে 5 নম্বরের নিদর্শন। পরের নিদর্শন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে জান্নাতে রাখা, অর্থাৎ জান্নাত আমাদের আদি বাড়ি, এবং এখানেও আল্লাহকে মান্য করতে হবে। আল্লাহর হুকুম অনুযায়ী সব জায়গায় বিচরণ, কিন্তু আল্লাহর নিষেধের জায়গাটাকে সেখানে আমাদেরকে না যেতে তিনি বারণ করছেন, বা আমাদেরকে তিনি বারণ করছেন সেখানে যেতে। এমতো অবস্থায় এটাও আল্লাহর একটা নিদর্শন। পরবর্তী নিদর্শন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সান্ত্বনা, আয় আমার আদম, তোমাকে আমি দুনিয়াতে পাঠাচ্ছি, কিন্তু তোমার সন্তানদের কাছে আমি বার্তা পৌঁছাবো, আয়াত পৌঁছাবো, হেদায়াত পৌঁছাবো, তিলাওয়াত পৌঁছাবো, কিতাব পৌঁছাবো, নবী পৌঁছাবো। আর এই দুনিয়া তোমাদের জন্য কিছু দিনের প্রবাস জীবন বা উপনিবেশ মাত্র, কলোনি। এ দুনিয়া আমাদের জন্য কলোনি, আদি বাড়ি নয়। আদি বাড়ি জান্নাত। এই জিনিসটাকে আমাদের মনে রাখতে হবে। ব্রিটিশদেরকে আমরা কথা বলি ব্রিটিশ কলোনি, ব্রিটিশ কলোনি, কলোনিয়াল সভ্যতা, এগুলো আমরা খুব বলে থাকি, কিন্তু এটা ভুলে যায় যে আমরা নিজেরাই কিন্তু একটা কলোনি গড়েছি এই দুনিয়াতে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, হিদায়াত প্রাপ্ত হয়ে একটা কলোনি বানাবো, যে কলোনিতে আমরা জীবনযাপন করব। আল্লাহর পক্ষ থেকে এখানে জীবনযাপনের উপকরণ থাকবে, কিন্তু হৃদয়টা আমাদের থাকবে জান্নাতমুখী, জান্নাতমুখী, জান্নাতমুখী। থাকবো দুনিয়াতে, অন্তর থাকবে জান্নাতের দিকে। আমল করব দুনিয়াতে, জান্নাত থাকবে, জান্নাতের দিকে থাকবে আমাদের উদ্দেশ্য, কিয়ামতের দিকে থাকবে আমাদের উদ্দেশ্য। সিজদা করব ফরশে, আমাদের অভিমুখিতা, লক্ষ্য থাকবে হচ্ছে, মাকসাদ থাকবে হচ্ছে আরশে। এই ফরশে সিজদা দিয়ে আরশে লক্ষ্যমাত্রা নির্ণয় করা, নির্ণীত করা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাগিদ। এই তাগিদ যার মধ্যে আছে, তো তার ভেতরে আল্লাহর 2টি জিনিস সমন্বিতভাবে আছে, এক নিদর্শন আর এক হচ্ছে নির্দেশ। এক হচ্ছে নিদর্শন আর এক হচ্ছে নির্দেশ, আর এক হচ্ছে নিষেধ। তাহলে নিদর্শন, নিষেধ আর নির্দেশ,
এই তিনটা জিনিস মিলে প্রত্যেকটা আয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিহ্নিত করেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তিনি কি বললেন? যে আমি এর আগে যে নিদর্শন আর যে নির্দেশ আর যে নিষেধগুলির কথা বললাম, এগুলো যারা অস্বীকার করে তারা কাফের। যারা মিথ্যা প্রতিপন্ন এগুলো করে তারা মিথ্যুক। আর যারা মিথ্যুক তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব, তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সূচনা লগ্ন, সৃষ্টি লগ্ন, তাকে সৃষ্টি করার আল্লাহর যে পরিকল্পনা, তার খলিফা বানানোর আল্লাহর যে পরিকল্পনা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষিত করে গড়ে তোলা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে নেওয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবজ্ঞা করার কারণে ফেরেশতাদেরকে লজ্জিত করে দেওয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুশমন চিনিয়ে দেওয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেদায়াতের সুসংবাদ দেয়া এবং এই দুনিয়ার থেকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার সান্ত্বনা দেওয়া, এতগুলো বিষয়ে যারা মেনে নেয় তারা মুত্তাকি, আর যারা অমান্য করে তারা কাফির, তারা কাফির আর তারা মিথ্যুক। সুতরাং এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়ে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যে খবরদার খবরদার, তোমাদেরকে আমি বলছি তোমরা কাফের হয়েও না, তোমরা মুনাফিক হয়েও না, এবং তোমরা তোমাদের মনকে দোদুল্যমান করো না, স্থির করো, প্রত্যয় ব্যক্ত করো, নিয়ত পাকা করো, পরিকল্পনা গ্রহণ করো, আকীদা দুরস্ত করো এবং হদ্দে তাজাউজ করো না, সীমালঙ্ঘন করো না, এবং আমার বান্দা হয়েই থাকো, তাহলে তোমার ফিরতি পথে জান্নাত পাওয়া আবারও নিশ্চিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের জন্য প্রণিধানযোগ্য বিষয় এটি যে আমরা এই আয়াতটি মনে রাখব। ৩৯ নম্বর আয়াত সূরাতুল বাকারা, যেই আয়াতের জিস্টের মধ্যে আল্লাহ একটা সমন্বয় করে বলছেন এর আগের আমার নিদর্শনগুলি, আমার নির্দেশগুলি, আমার নিষেধগুলিকে তোমরা মেনে চলো, মিথ্যুক হও না। যদি মিথ্যুক হও, যদি প্রত্যাখ্যানকারী হও, যদি কাফির হও, জাহান্নাম তোমাদের জন্যে অবধারিত, এবং এটা চিরস্থায়ী, এটা ক্ষণস্থায়ী না, এটা অল্প কিছুদিনের জন্যে নয়, এটা চিরস্থায়ী জাহান্নাম, এবং এই জাহান্নামে তোমরা প্রবেশ তোমাদের করতেই হবে এবং চিরস্থায়ীভাবে থাকতে হবে। সুতরাং আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলি, আয় আল্লাহ, এর আগে বুঝতে পারিনি, যখন কোরআন পড়েছি বুঝেছি, যখন এর অন্তর্নিহিত ভাবকে অবগাহন করেছি তখন বুঝতে পেরেছি যে আল কোরআন আমাদের শানকে, আমাদের মানকে, আমাদের সম্মানকে, আমাদের শরফানা, আমাদের ভদ্রতাকে কোথায় সমুন্নত করেছে, কোথায় সমুন্নত করেছে। এটা যদি আমরা অনুধাবন করতে পারি মানুষ হিসাবে গর্ববোধ হবে, তা না হলে কিন্তু আফসোসও হবে। এই জন্যে সম্মানিত হাজিরিন, আমরা 4 নম্বর রুকু শেষ করছি, 5 নম্বর রুকুতে পরবর্তীতে আমরা শুরু করব। শুধু মনে রাখব এই কথাগুলি আমরা যেন জেনে শুনে কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনকে উপেক্ষা করে কাফের না হই। আর আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহকে মানতে গেলে, আল্লাহকে জানতে গেলে, আল্লাহর শানকে ধারণ করতে গেলে, আল্লাহর সিজদাকে সমুন্নত করতে গেলে আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে প্রাকৃতিক নিদর্শন, আধ্যাত্মিক নিদর্শন, ঐশ্বরিক নিদর্শন, এর সাথে আমাদের অন্তরকে সমন্বয় করে নিজেদেরকে সমুন্নত করতে হবে, মেনে চলতে হবে আল্লাহকে, চাইতে হবে হেদায়াত, মানতে হবে হেদায়াত, হেদায়েতের পথে থাকতে হবে, আর বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আমাদের প্রতিপালক, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে অবিচল রাখুন, ইস্তেকামত রাখুন, অটল রাখুন, চিরদিনের জন্য রাখুন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত রাখুন, মৃত্যুর আগ পর্যন্ত রাখুন। আপনি চালানে ওয়ালা, আপনি পালনে ওয়ালা, আপনি আমাদের প্রতিপালক। প্রতিপালকীয় সত্তার সাথে সাথে আধ্যাত্মিক ও ইমানি বলে দ্বীনি জ্ঞানে আমাদেরকে বলিয়ান করে খাঁটি মুসলমান ও মুত্তাকি হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। সেই প্রত্যাশা নিয়ে,
সেই প্রত্যয় নিয়ে সেই পবিত্র আল্লাহর পরিকল্পনার সাথে ঐক্যমত্য পোষণ করে আজ এখানেই শেষ করছি। সবার কাছে অনুরোধ, থাকুন আমাদের সাথে চ্যানেল 9-এর সওগাতে কোরআনের পর্দায়, শুনতে থাকুন, দেখতে থাকুন, জানতে থাকুন আল কোরআন। আল কোরআন আমাদের সবার প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই বাণী বার্তা যা আল্লাহর সাথে আমাদের যোগসূত্র নির্মাণ করে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।